এই যে প্রচণ্ড খরায় গাছের ফুল কত ছোট হয়ে গেছে। কিছুদিন যাবৎ বাড়ির এবং অফিসের কাজে এত ব্যস্ত ছিলাম যে আমি আমার গাছগুলার প্রতি অত ভালোভাবে খেয়ালই রাখতে পারি নাই। এখন দেখি গাছগুলা দিন দিন কেমন যেন বিবর্ণ হয়ে যাচ্ছে, মলিন হয়ে যাচ্ছে। এর কারণ হলো খরার সময় মাটিতে পর্যাপ্ত আর্দ্রতা থাকেই না বললেই চলে। ফলে গাছ তার স্বাভাবিক পুষ্টি গ্রহণ করতে পারতেছে না। ফুল গঠন করতে পর্যাপ্ত শক্তি ও পানি না পাওয়ায় গাছের ফুলগুলো ছোট হয়ে যাইতেছে ক্রমশ দিনে দিনে। এছাড়াও পানির অভাবে মাটির পুষ্টি উপাদান গাছ শোষণ করতে পারতেছে না ঠিকমতো, বিশেষ করে নাইট্রোজেন, ফসফরাস ও এছাড়া পটাশের অভাবে ফুল ছোট ও বিবর্ণ হয়ে যাচ্ছে দিনে দিনে। আর খরার কারণে পাতার ছিদ্র বন্ধ হয়ে যাওয়ায় গরম ও শুষ্ক আবহাওয়ায় গাছ পানি হারানো রোধ করে পাতার ছিদ্র বন্ধ হয়ে গেছে। এর ফলে গ্যাস বিনিময় ও ফটোসিনথেসিস কমে যাইতেছে, যা ফুল গঠনে বাধা প্রাপ্ত হইতেছে। এই প্রচণ্ড খরায় মাটি শুকিয়ে কাঠ হয়ে গাছের শিকড় ঠিকমতো কাজ করতে পারতেছে না, তার ফলে ফুলগুলা এত ছোট হয়ে যাইতেছে। এখন গ্রীষ্মকালে অন্তত 2 থেকে 3 দিন পর পর গাছে গভীরভাবে পানি দিতে হবে। গাছের গোড়ায় মালচিং ব্যবহার করতে হবে, যেমন খড়কুটা, শুকনা পাতা, নারকেলের খোসা ইত্যাদি, যাতে মাটির আর্দ্রতা ধরে রাখা যায় সেই ব্যবস্থা আমাকে করতে হবে। আর গাছটি ভীষণভাবে অপুষ্টিতে ভুগতেছে, এখানে পুষ্টির ব্যবস্থা করতে হবে। প্রতি মাসে একবার জৈব সার যেমন পচানো গোবর, ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে হবে। ফুল আসার সময় ফসফরাস ও পটাশযুক্ত সার যেমন টিএসপি ও এমওপি প্রয়োগ করতে হবে মাত্রা অনুযায়ী। এখন এই গ্রীষ্মের খরা চলাকালে ক্যালসিয়াম, বোরন ও জিঙ্কযুক্ত পাতা স্প্রে দিলে ফুল বড় ও টেকসই হবে। ছায়ার ব্যবস্থা করতে হবে। খুব বেশি রোদে গাছকে সাময়িকভাবে ছায়া দিয়ে রাখলে গাছ চাপমুক্ত থাকবে। ছিদ্রযুক্ত ছাউনি ব্যবহার করা যেতে পারে। এ সময় গোলাপ ফুল গাছের পরিচর্যার দিকেও বিশেষভাবে খেয়াল দিতে হবে, যেন শুকিয়ে যাওয়া বা মরা পাতা ডাল ছাঁটাই করে দিতে হবে। আগাছা পরিষ্কার করে রাখতে হবে যাতে গাছের কোনো পুষ্টি নষ্ট না হয়। প্রচুর পরিমাণে পানি দিতে হবে। গ্রীষ্মকালে এই খরা চলাকালীন সময়ে দিনে অন্তত 2 বার সকালে এবং বিকালে গাছের গোড়ায় প্রচুর পানি দিতে হবে। এতে করে গাছের রস ঘাটতি কম হবে এবং গাছের কুঁড়ির সংখ্যা বৃদ্ধি পাবে, ফুল ও বড় হবে। তাছাড়া ঘরোয়া প্রাকৃতিক জৈব সার ব্যবহার করা যেতে পারে, যেমন পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখে সেই পানি গাছের গোড়ায় দিলে গাছ শক্তি ফিরে পায়। কলার খোসা পচিয়ে তরল জৈব সার তৈরি করে স্প্রে করলে ফুল বড় হয়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও সবার প্রতি আমার শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সব সময়।